বেহারিরা দেখি দূর থেকে দেখি জায়গা কে ঘেরা নামের 1 মাইল দূর থেকে ঘেরা নাই। খামলার দাম 1,500, ধানের মন 700। অনেক দুঃখ ভাই কার কাছে কয়াম, বুঝেন আপনারা, এই অবস্থা আমরা। চোখের সামনে ডুবতে দেখেছেন ধান, এবার সেই ধান পচে ছড়িয়েছে দুর্গন্ধ, মুখ ফিরিয়ে নিয়েছে ব্যাপারীরা। সম্প্রতি ভারী বৃষ্টিপাত আর উজান থেকে আসা ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনার হাওরের একমাত্র ফসল বোরো ধান। আর তাই এভাবেই নিজেদের দুঃখ প্রকাশ করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। কারো 5 একর, কারো বা 100 কাঠা, যে যতটুকু পরিমাণ জমি চাষ করুক না কেন, বন্যায় পুরো জমির ধান এখন পানির নিচে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 16,000 হেক্টর জমির ধান। তবে ভিন্ন মত কৃষকদের। তারা বলছেন, জেলায় 24,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিক সংকট আর উচ্চ মজুরির কারণে সময় মতো ধান কাটতে পারেনি কৃষক। আসেনি হারভেস্টর মেশিন, পানিতে পচছে ধান। সব মিলিয়ে বেকায়দায় পড়া কৃষকরা এভাবেই জানালেন দুর্দশার কথা। লুকটুক পাই নাই, ফিশিংও নামে নাই, পানির নিচে যেটি হচ্ছে এটি টুকে টুকে লোয়ার চেষ্টা করতেছি, লুকটুক পাই নাই, পচে গেছে, পুরোটা জমি পচে গেছে গা। মানে করার কিছু নাই, একদম পানি খুব কুড়া, শরীরের মধ্যে কামড়া। ব্যাপারীরাও নেই না, করণ যে বইতাম 300 তেমন ব্যস্ত দিয়ে আসল আর কাছে। বেহারিরা দেখি দূর থেকে দেখি জায়গা কে ঘেরা নামের 1 মাইল দূর থেকে ঘেরা নাই। এখন সব কাল বিল বড় হয়ে গেছে, বৃষ্টির পানি আপনার তল হয়ে গেছে। খামলার দাম 1,500, ধানের মন 700। অনেক দুঃখ ভাই কার কাছে কয়াম, বুঝেন আপনারা, এই অবস্থা আমরা। অবস্থা এতই শোচনীয় যে ডুবে যাওয়া ধানের চাল দিয়ে ভাতও হবে না। এমনকি ধান পচে যাওয়ায় গোখাদ্য সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। এই ভাত খাইলে আমি ভাত ফেটে অসুখ হয়, ফেট ফাঁপে উঠে। 2জন লুগি আছে আমার নেত্রকোনা, হ্যাঁ, এই অবস্থা আমার চলছে। গরু বাছুর যে বাসায় যে কোনো ভাবনা গিয়ে বন, আগের বন তো আপনার এই ক্ষেত থেকে বাঙ্গায় আনলে পরে এই আপনার বেতন যাইছে, এখন তো আর এটা সম্ভব না, বন আপনার পৌঁছে দিয়েছে গা। এখন তো গরু বাছুর বাঁচান কিভাবে, এইটাও খুবই একটা কষ্ট। এরকম কোনো ক্যাশটি আমরা তো আর নাই। আমরা তো এই ধান বেচলামও, বেচে খাইলামও, কিছু খরচ করলাম, আর কিছু জমি জমা এই জমা রাখলাম, রাখি আবার ই করলাম। তো এটা আগামীতে এটা করার মতো সম্ভব না, আমরা তো একবারে খালি হাতে হয়েছি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়ভাবে সহায়তা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে সরকারি এখনো কোনো কার্যক্রম বা কর্মসূচি আসেনি, তবে আমরা আমাদের মতো করে, অর্থাৎ আমাদের নিজস্ব দপ্তরে যেহেতু কৃষকেরা, আমাদের ডিপার্টমেন্টের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য আমরা তাদের তথ্যগুলো সংগ্রহ করছি। পাশাপাশি আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর যে মানবিক সহায়তা কর্মসূচি, এটা কিন্তু আমাদের, আপনার জানা আছে, এটা কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, এবং এর পুরো ম্যানেজমেন্টে কিন্তু তারা আমাদের সেখানে যে আমাদের জেলা কমিটি আছে এবং সেখানে যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তা, তাদের মাধ্যমে। তবে এক্ষেত্রে আমাদের উপজেলা পর্যায় থেকে যে সহযোগিতা তারা চেয়েছেন, সেটা আমাদের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সেটা করে যাচ্ছেন। নিজেদের ফসল হারিয়ে চোখে অন্ধকার দেখছেন হাওরের কৃষক। আগামী 3 মাস সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের প্রত্যাশা, যথাযথভাবে এই সহায়তা মিললে যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। নিউজ ডেস্ক, বান্ন টিভি।